আগর ব্লগও তো আপনার লগে শেয়ার করছিলাম যে শমশেরনগর আইছি, মাটির চুল্লাত গেছি, বহুত জায়গাত ঘুরছি, ওটাই আপনার লগে শেয়ার করছি। তো আজকে আপনার লগে শমশেরনগর ঘোরাঘুরির সেকেন্ড পার্টটা আমি শেয়ার করমু, দেখতে থাকবা। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি নীলা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনারা সবাই কিলাখানা আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠিয়ে নাস্তা হরিয়া দেন রেডি হয়ে গেছি। আর আমরা আজকে যাইমু গিয়ে আপনার গল্ফ মাঠও। তো আমরা ভাবছিলাম যে আজকে আমরা মোটামুটি শমশেরনগর যা দর্শনীয় প্লেস গুলো আছে আমরা সবাই দেখমু। তো তার লাগে সকালে উঠে আমরা লেট করছি না, আমরা তাড়াতাড়ি করে রেডি হইয়া নাস্তা হইয়া বাড়ি গেলাম। কি প্রথমেই যাইমু আর কি আমরা গল্ফ মাঠও। তো গল্ফ মাঠে যা বাবি তার বাসা থাকে বাড়ি, তারও তেন আমরা একটু হাটিয়া মানে মেইন রোড আইসি হেন থাকি আমরা আসলে সিএনজি লইলে ইসলাম, যেহেতু একবারে দাঁড়ো ভাবলাম যে ওলাহান করে যাওয়ারও তো একটা আলাদা মজা আছে। আর এদিকে দেখুন আমরা সবাই খুব সুন্দর করে গল্প করতে করতে ঠেঠি চাইলাম আর কি। তার খুব সুন্দর দিনটা আসলো, একবারে বেশি ঠান্ডাও আসলো না, বেশি গরমও আসলো না, ওলা দিন কিন্তু কোনো ঘুরতে খুব বেশি ভালো লাগে। আমার লগে সবসময় একটা জিনিস হয়, যে সময় আমি ফ্রি থাকি একটা না ফ্রি থাকি, আর যে সময় আমি বিজি হয়ে যাই গি, মানে মনে করেন দুই সপ্তাহ এত বেশি বিজি থাকি যে নিজের লাগিও একটু টাইম পাই না আর কি। তা ওলাহান আর কি, তা যার লাগি তো ভিডিওগুলো এতদিন আগর তারপরে আমি আপনার এটাকে শেয়ার করতাম পারাম না। তারপরে খাটতেও ভালো লাগে না, কারণ এত কষ্ট করি আমি সবগুলা মানে ভিডিও রাখছি আপনার লগে শেয়ার করার লাগি, ওটার লাগি আর কি। তা আর তো ঘোরাঘুরি তো খুব বেশি মজা হয়েছে। দেন আমরা তো গাড়ি লইলাম, আসলে এটা সিএনজি আসলো না, এটার কিতা যেন একটা হয় টমটম টাইপের, টমটমও না এলা অন্য লাখানার কিতা, যেমন টমটমের তো দুই সাইডে বোয়া যায়, এটা আবার বোয়া যায় না, আমরা মানে এক সাইডেই বইছি, ভালাই লাগছে। দেন আমরা মানে বাবি তার বাসা তাকে 10 মিনিট লাখান লাগছে। তারপরে আমরা আইলাম, এখন গল্ফ মাঠে যাওয়ার আগে বাক্কা জায়গা আঠিয়া যাওয়া লাগে, এনতাকি আবার আপনার টমটমও আছে, আবার আপনি আঠিয়াও যেতে পারবো। তো আমরা ভাবলাম যে আমরা তো এত তাড়া নাই, আমরা সবাই একটু গল্ফ করতে করতে দেখি সপ্তাহ যাই মনে। তো যাওয়ার পরে ও তো আপনারা ইচ্ছে গল্ফ মাঠ আসলে কি তা এক একটা সময় গল্ফ মাঠের সৌন্দর্য এক এক লাখান লাগে। তো আমরা যেহেতু শীতের সময় ইসলাম, শীতের সময় তো এমনিতেও দেখবা সাইডের দিকে একটু উস্কো শুষ্ক থাকে, দেখুন একবারে গাছের পাতাও তাকে লাখান হয়ে রয়েছে। আর এক এক সময় এক একটা সৌন্দর্য আছে আর কি, তারপরেও খারাপ লাগছে না, খুব ভালো লাগছে। যেহেতু আমরা একটু সকাল সকাল বলতে তো সকালও না, 11টা 11:30 লাখান বার ইসলাম, একটু রৌদ্রও লাগছে। তো সবাই যার যার মতো ছবি টবি তুলে, তো এদিকে আমি আমার ছেলে আমরা দুজনে মিলে একটু ফটো সেশন করলাম। তারপরে তো আমার ছেলের লোকে ছোট ছোট মুহূর্ত গুলো আমি সবসময় একটু ক্যাপচার করে রাখি। মানে আমার কাছে লাগে এখন বর্তমানে আমার ছেলে আমার খুব বড়, মানে আমার খুব ভালো একটা ফ্রেন্ড। মানে আমার খুব ভালো লাগে আমার ছেলের সাথে টাইম স্পেন্ড করতে, মানে সবটাই মানে হ্যাঁ আমার বুঝে ওঠাই আর কি। তারপরে তো যে যার মতো ছবি টবি উঠার আমি একটু ভিউ গুলা ক্যাপচার করলাম, ভিউ গুলা খুব সুন্দর আসলো। আর এদিকে তো আমরা সবাই যারা যারা গেছিলাম সবাই মিলিয়া খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করছে আমরা সবাই। তো তো যেহেতু লাঞ্চ আওয়ার হয়ে গেছে, আমরা বাক্কা সময় আসলাম, প্রায় 2-2.5 ঘন্টার মতো আসলাম গল্ফ মাঠও। তারপরে একে একে করে আমরা সবাই বাড়ি গেলাম গিয়া। তো আমরা ভাবলাম যে ওখানে আমরা লাঞ্চ করিয়ে দেন যেন যেন যাওয়ার আমরা যাইমু। তারপরে আস্তে আস্তে বাড়ি গেলাম, আর জায়গাটা কিন্তু আসলেও খুব সুন্দর আসলো। বাইয়া হইলা যে বর্ষার সিজনে বলে আরো বেশি সুন্দর লাগে, সাইডো মুখা সবুজ ঘাস, তারপরে আরো সুন্দর লাগে। তো গল্ফ মাঠের সাইডে আপনার চা বাগানোর আসলো একটা, তো চা বাগানো আমরা গিয়া কিছু ছবি উঠাইলাম। আর আমরা মৌলভীবাজার কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর মানে প্লেস আছে, আপনারা যারা আউট ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটা দেখরা বা অন্য জায়গা থেকে দেখরা, অবশ্যই আপনারা মৌলভীবাজার আইবা ঘুরিয়া যাইবা, আপনার কাছে খুব বেশি ভালো লাগবো আর খুব শান্তিও লাগবো। আমি তো মানে মৌলভীবাজার ছাড়া অন্য কোথাও গেলে আমার তো ভালো লাগে না, মানে এত বেশি ইউজড হয়ে গেছি আমি, আমার শান্তিও লাগে না, আমার লাগে যে আমি দিনে দিনে আইতাম কোন সময় আমি আমার মানে আমার এত বেশি ভাল লাগে মৌলভীবাজার, মানে আমি আমার আমার জেলা দেখে না আমার ভালো লাগে আর কি। সাফাতা তুললাম, আর আমরা সবাই আর কি তা প্ল্যান হচ্ছে যে সাফাতার কিতা বলে একটা চাটনি হরইন, তো আমার তালুগের বোন তারা হইলাতে আমরা কিছু সাফাতা উঠাইলাম ওনার মাঝে। আর তা আমিও তোরা তুললাম, মানে সবাই মিলে গল্প করতে করতে সাফাতা তুললাম আর কি। আর হইলাম যে কিতার রেসিপি জেনে খাই মল্লা জানে, কোনো সময় খাইছি না, তারাও আর কি তা মজা হইলাম। তো আমিও 2টা তুলার ছাদ দিলাম তারে। আর খুব ভালো লাগে সাফাতা, মানে আসলে আমরা তো দেখে অভ্যস্ত
অভ্যস্ত সবসময় চা পাতা চা বাগান দেখে অভ্যস্ত আমরা কাছে ভালো লাগে, আমরা খুব ভালো লাগে। আর যারা ফার্স্ট টাইম দেখুন তার কাছে তারও বেশি ভালো লাগে। বাসাত গিয়ে আমরা লাঞ্চ করিয়া দেন আবার বাড়ি গেলাম গিয়ে আর একটা স্পট দেখার লাগি আমরা একটা রিসোর্টও যাইমু। তো রিসোর্টে যাওয়ার লাগি আমরা সবাই সিএনজির মাঝে উঠিয়া দেন আমরা মানে যাইলাম গিয়ে আর কি। তার ভাবি তার বাসা থেকে সবগুলা জায়গা খুব বেশি দাঁড়ো দাঁড়ো আসলো, তার লাগি আসলে আমার কাছে ভালো লাগছে। তো আপনারাও কে কোন জায়গাত গেছেন এই ডিসেম্বর মাসও, আমার লাখান কে কোন জায়গাত ঘুরছেন একটু কমেন্ট সেকশনে জানাইবা। যাইতে যাইতে আমরা ইচ্ছি এখন একবারে শমশেরনগর বিমান বন্দরও। তো যাওয়ার রাস্তাটা কিন্তু খুব বেশি সুন্দর লাগছে, আমরা সবাই খুব হরে গেছি আর কি। তার আমরা গেলাম কি সুইচ বেলি রিসোর্টও, তো ওর মাঝেও ভালো লাগছে। তো অবশ্য আমরা বেশি সময় স্টে করতাম পারছি না, কজ পুরাটা রিসোর্ট বুকড আসলো ওই দিন। তার লাগে জাস্ট আমরা যতটুকু সময় গেছি অতটুকু সময়ে আসলাম, দেন আবার কি তা বেশি লেট হচ্ছে না। আমরা কিছু ছবি টবি উঠলাম সবাই মিলিয়া, উঠিয়া মানে খুব সুন্দর টাইম স্পেন্ড করলাম সবাই মিলিয়া। আর জায়গাটাও খুব সুন্দর লাগছে, কিন্তু পুরাটা আমরা ঘুরতাম পারছেন যেহেতু অনেকজনে বুক ধরিয়া রাখি দিছে। দেন আমি টুকটাক একটু ভিডিও করছি, যার যেই নেশা আর যার যেই পেশা আর কি তা আমি একটু একটু করিয়া ভিডিও করলাম। তো ভিডিও করার পরে তার লগে আমরা খুব কনভিন্স করছিলাম যে ঢুকার লাগি। তো তারা কইছেন যে আসলে আজকে সম্পূর্ণটা বুক, ডাহা থাকি কোন পার্টি এইসো না, তার লাগে আর আমরা বেশিক্ষণ ইয়া করছি না। দেন যাওয়ার আগে আমি যতটুকু পারছি একটু ক্যাপচার করছি। আর ওই যে ও গাছটা সকালবেলা ফুল ফুটে, আমি আসলে ওখানে নামটা ভুলে গেছি, যদি কারোর মনে থাকে কমেন্টে জানাইবা এটা কিতা ফুলের গাছ। আর ফুলের কালারটা কিন্তু পার্পল কালারের, খুব সুন্দর একটা ফুল সকালবেলা ফুটে। তো আমি আর কি তো সাইডের দিকে একটু ভিউটা ক্যাপচার করিয়া দেন আমরা আস্তে আস্তে বারো যাইরাম গিয়া। তো বারো জেলা মাটি আমরা যাইমু গি। আর এখন যাইমু গিয়ে আমি আমার তালুই নার্সারি। তো যাওয়ার আগে ওনার মাঝে আর কি তাটি দেখলাম মানে মানুষরা খেলের, বাচ্চা নিতে খেলের। আর ভাবি তার লগেও গল্প করতে করতে যাইলাম। আর সামনেই আসলো আপনার একটা রেল স্টেশন, সবাই তো দেখি এখন মজা যে যার মতো ছবি ভিডিও সপ্তাহ করে। আমিও বাদ যাইতাম মানে সবার লাহান, আমিও তোরা একটু ভিডিও টিডিও করলাম। তো রেল লাইন দেখলে কিন্তু দেখবা জানে হইব একটু ভিডিও করি দেন একটু ছবি তুলি তাই। তো সবাই যে যার মতো সবাই একটু ভিডিও করে দিলাম। আর সবাই খুব সুন্দর করে সবারই কিছু কিছু ভিডিও ক্যাপচার করিয়া দিলাম। আর খুব সুন্দর একটা একটা টাইম স্পেন্ড করছি তারা সবর লগে। আর যাওয়ার পথেই দেখলাম আনারস বাগান এত সুন্দর, দেখুন কত আনারস গাছ আর ছোট ছোট রয়েছে আনারস গুলা। তো আনারস টানারস দেখে আমরা আইলাম ঘর আমার তালুর নার্সারি। তো নার্সারি যাওয়ার পরে আমার তালুই মানে আমরা লাগি যে তো বড়ই ফারিয়া দিছুন, খাসা বড়ই, আপেল কুল, বাউ কুল সব তার কিতা। তো দেখার পরে নার্সারি মানে আমি যাই দেখে আমার তাই ভালো লাগে, এত সুন্দর সুন্দর গাছ টাছ সবটা মিলে খুব বেশি ভালো লাগছে। আজকের ভিডিওটা কিবা একটু বেশি লম্বা হয়ে গেছে, আপনারা একটু ধৈর্য ধরে দেখিলেই বা আমি আসলে চাইছি না আর একটা পার্ট করতাম, ওটা লাগে আসলে এক পার্টই সপ্তাহ শেয়ার করছি। ভাবি তারা নার্সারির সামনে আসলো ইকুল নার্সারি। তো এটা আমি গত বছর আইসলাম, আইয়ন তাকে বড়ই হাইয়া গেছিলাম। আর ওনার ফুল গাছগুলো আমার কাছে এত বেশি ভাল লাগছে, যে সুন্দর গোলাপ ফুল আর এত সুন্দর সুন্দর চারা। আসলে আমরা তো গুড়াত গেছি, না হইলে আমি যদি ডিরেক্টলি বাসার যেতাম তো আমি থেকে কিছু গাছের চারা সংগ্রহ করলাম না, খুব বেশি ভাল লাগছিল আমার গাছগুলা। তারপরে তো আমরা আইলাম আমার ভাবি তারা নার্সারি। তাওয়ার পরে তো ওনার মাঝে তালুই আমরা লাগে যেত বড়ই আনছো ইনতে আমরা সবগুলো সবাই মিলে আর কি তা বড়ইটা খাইছি, মানে একবারে জাস্ট খালি গাছটাকে ফারছইন আর আনি আমরা টাইম দিয়েছেন। আর আমরা তো সবাই ঝাঁপাইয়া পড়ছি, মানে যে যার মতো ইচ্ছা মতো খাইছি বড়ইটা খাইয়া দেন আমরা বাড়িতে আইলাম, বাসাতে আবার পরে তো আমার আন্টি যে মজার পিঠা বানাইছে, মানে এই পিঠাটা আমি কোনোদিনও ভুলতাম না, আমার কাছে এত মজা লাগছে। তাই কিন্তু আমরা 2 প্লেট পিঠা দিছি, আমরা সবাই মিলিয়ে মানে আমার কাছে লাগছে 5 মিনিটে পুরা প্লেট খালি, এত বেশি মজা হয়েছিল। মানে পিঠাটা এত বেশি মজা হয়েছে, আমরা সবাই খুব বেশি মজা করে খাইছি। তো খানার পরে দেন আবার বড়ই আনলা, বড়ই লবণ মরিচ দিয়ে আমরা সবাই মিলে খুব মজা করে খাইছি, মানে খুব মজার। মানে এখন আমি কিতাব বয়স ওভার দিতাম আবার তো জানা করে আমার বড়ি গুনতে খাইতাম। অবশ্যই আমার লাগে বড়িটা আইছে, আমার ভাবি আমার লাগে আবার আনছিলাতে আমরা সবে মিলিয়া লবণ মরিচ দিয়া মানে এত মজার বড়ি খাইছে, মানে খাসা বড়ই বাট এত বেশি মশা খসখস করছে, মানে খামড় দেওয়ার সময় একটা শব্দ হচ্ছে।
তারপরে খুব মজা করে আমরা সবাই মিলিয়া বইয়া খাইছি। তো সন্ধ্যার পরে সন্ধ্যা বলতে এসার পরে আমরা সবাই গেছিলাম কি ছাদও। আর ওনার মাঝে গিয়ে আমার বাপির যে তো ফুল গাছ লাগাইছেন তান ফুল ও গাছের কালেকশন দেখলাম। আর এত বেশি ভাল লাগে সাদা গোলাপ। তো বাবি আমার লগে লগে তাই দেখাইরা কোন গাছটা কিলাহান আমাদের সব আর দেখাইরা আমার গাছ। আর বাবি খুব বেশি মানে গাছ টাছ লাগাইতে খুব বেশি ভালা ফাইন তানোর মানে গাছের প্রতি একটা আলাদা একটা মানে শখ আর কি। তো এক একজন মানুষের এক একটা শখ থাকেই। তো বাবির আর কি তা গাছের কালেকশন দেখে আমার এত বেশি ভাল লাগছে। তো আমি বাবিরও কইলাম ভাবি আমার তো জানে খর লইয়া যেতাম কি। তো বাবু কইছে নিবানে আপু সমস্যা নাই। তো বাবির গাছের কালেকশন দেখে খুব ভাল লাগছে। তো পরে আমার বইন তালুকেরও বইন তাইন একবারে চানাচুর মাখা করবা মুড়ি মাখা করবা তার লাগে সবটা খাটিয়া চাদর উপরে লইয়া ইসইন দেন সবটা সুন্দর করিয়া মাখাইয়া তারপরে বানাইলা তারা ঝাল এখন দিলা চানাচুর তারপরে দিবা মুড়ি দিয়া এত বেশি মজা লাগছে আমার কাছে লাগছে সবে মিলিয়া খাইছে দেখে কিবা অত বেশি মজা লাগছে। দেন তারা চিপসও ফুরাইছইন চিপস দিছইন তারপরে ওর মাঝে মুড়ি দিয়া মাখাইয়া দিছইন মানে আমার কাছে লাগছে 1 মিনিটে সারা বল শেষ। আমি কই যে এত মজার লুগুনিও খানি হইলে তো আর কথাই নাই। তারপরে তো ওনার মাঝে একটু সরিষার তেল দিয়া দিলা। তো সরিষার তেল দেওয়ার পরে তো ফাইনাল টাচ হিসেবে তারা কিন্তু একটা মশলা দিছইন আমি আসলে কইতাম পারলাম না। আমি জাস্ট খালি ভিডিও করছি আর তারা মাখামাখি করছইন সবটা দেখলাম। আর 5 মিনিটের মাঝে আসলে ফুল বল শেষ সবে খাই লাইছেন। আমি কই আসলে ওনার মাঝে সব হইলো গিয়া আপনার কেউ বাতর পাগল না আসলে সবাই যে তা আবি যাবি খাইতে বেশি বালা ফাইন। তারপরে সবাই কইরাম দেখো কি মোজা উজা ফিন দিয়া চাদর উফরে সবাই বইয়া আমরা খাইলাম ঝালমুড়ি। আর এত বেশি মজা হয়েছিল ঝালমুড়িটা কইরাম না 5 মিনিটে লাস্টে সারা বল শেষ হয়ে গেছে। আমি আসলে আমরা মানে এত বেশি ফেটুবুক ছিল আসলে ফেটুবুক না সবে দেখবা একলগে থাকলে কতটা যে খাইতে জানে হয় ওটা আর কি তা। তারপরে তো খাওয়ার পরে ওই লগিয়া আপনার ফাইনাল লুক বোলর চামচ আর বোল পুরা খালি ওগুলাই কিতা। তো পরে আর কোনো ক্লিপস লইছিলাম না। তো সকালবেলা উঠিয়ে আমার মাওয়িক যে মজার একটা কুলাচা পিঠা খাওয়াইছেন ওই পিঠাটা আমার একটা আন্টি বানাই তার ও আমি মামার আন্টি মানে আমার তা মাওয়ের কাছে খাইলাম এত বেশি মজা। আমি যেদিন করবো আপনার লগে রেসিপিটা শেয়ার করবো আমিও পারি। এটা হলো কুলাচা পিঠা খুব মজার একটা পিঠা। তো আমি আমার মা ওইরে জিজ্ঞাসলাম যে আপনি এই পিঠা কিলা পারেন। তো আমার মা হয়েছেন যে তারা লাগা বাসা তো একজন আন্টি তার তাকে শিখছেন আর কি। তার আমি খাইছিলাম আপনার সেমাই দিয়া। খানি দানি শেষ করি আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করছি আমরা সবে মিলিয়া আমার সবসময় মনে থাকবো। তো আজকের ব্লগটা আপনার কাছে কি লাহান লাগছে আর আপনার লগে যতটুকু পারছি আমি শেয়ার করছি। নেক্সট কোনো ব্লগে আবার দেখাইবো ততক্ষণ ভালো থাপা সুস্থ থাপা আল্লাহ হাফিজ।